গায়ে হলুদের টেবিল থেকে শুরু করে জন্মদিনের অনুষ্ঠান, আজকাল কর্পোরেট অনুষ্ঠানের টেবিলেও শোভা পায় ফুড কার্ভিং খ্যাত শিল্পকর্মটি। ফল কিংবা সবজিতে ছুরি চামচ দিয়ে নকশা কাটার বিষয়টি ফুড কার্ভিং হিসেবে পরিচিত। দেশ ও বিদেশে বিভিন্ন জায়গায় ভালো মূল্যায়ন রয়েছে এই কাজের। দিন দিন বাড়ছে এর চাহিদা। নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ এলাকার মোহাম্মদ জসিম তার কল্পনা আর ধারালো ছুরির মাধ্যমে সাধারণ ফল ও সবজিকে করে তুলছেন শিল্পকর্মে। জসিম প্রথমে কল্পনায় নকশা আঁকেন, এরপর ধারালো ছুরি ও কাটারের সাহায্যে ফল বা সবজির ভেতরের বা বাইরের অংশ কেটে আকর্ষণীয় আকারে গড়ে তোলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর বিগত 15 বছর আগে থেকে এই কাজটা করতেছি আমি। বিভিন্ন অনুষ্ঠান থেকে আর কি দেখতাম বিভিন্ন নরমাল এইটা দিয়ে কি করা যায়, তো চিন্তা ভাবনা করে আর কি কাজটা শুরু করলাম। আজ নারায়ণগঞ্জে সর্বপ্রথম আমি এই ফুড কার্ভিং ডিজাইনার খুবই দৃষ্টিনন্দন করে থাকি। বিভিন্ন প্রোগ্রাম, হোটেল, রিসোর্টে, বাফেটে এই কাজগুলা করে থাকি। ব্যাপক সাড়া পাচ্ছি। আল্লাহর রহমতে আরও অনেকে কেউ যদি শিখতে চায় শিখতে পারবে। ভালো একটা বিজনেস, কারো যদি আগ্রহ থাকে তো করতে পারবে। মোহাম্মদ জসিমের এই অভিনব কাজ শুধু খাবারের সৌন্দর্য বৃদ্ধি করছে না, বরং বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার মাধ্যম হিসেবে কাজ করছে। বর্তমান সময় অনেকেই বেকার থাকে, লেখাপড়ার পাশাপাশি বেকার না থেকে কাজগুলা করতে পারে, ভালো একটা প্রফিট হবে। বিভিন্ন এটা আপনার একটা চোখের শান্তি, কাজটা করলেন মনে একটা শান্তি যোগায়, কিছু ইনকামও হলো, এটা আপনার করলে ভালো হয়। ভালো একটা শুরুর দিকে তার এই কাজ পছন্দ করতেন না তার বাবা মোহাম্মদ মোখলেসুর রহমান। ভাবতেন অযথা সময় নষ্ট করছে, কিন্তু এখন সে যে সফলতা পাচ্ছে তাতে তিনি সন্তুষ্ট। আর নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ বলেন, তাদের প্রশিক্ষণের তালিকায় ফুড কার্ভিং অন্তর্ভুক্ত নেই। তবুও যদি জসিমের সহযোগিতার প্রয়োজন হয় তারা তাকে সহায়তা করবেন। ফল সবজিতে শিল্পের ছোঁয়া, ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তার মিলনের গল্প এই তরুণের জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। তার ফুড কার্ভিং কেবল নারায়ণগঞ্জ নয়, বরং দেশের তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনার বার্তা হয়ে উঠেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।